তো বন্ধুরা দেখো সকাল সকাল আমি কোথায় চলে আসলাম, প্রচণ্ড কুয়াশা পড়ছে, ঠান্ডা। তো সকাল সকালই আসলাম জমিতে। তো জমিতে কেন আসলাম চলো দেখাই। গুলো যে নষ্ট হয়ে গিয়েছিল জমিতে, তো সেই জমিটাতে আসলাম। তো এই যে দেখো ধান কেটে নিয়েছে। তো এইখানটায় আমাদের দেখো নতুন করে এই জমিতে পুকুর খুঁড়ছিল। এই কি কালো মাটি বেরিয়ে গেছে, প্রচণ্ড কালো কালো মাটি বেরিয়েছে, কত মাটি উঠিয়েছে। তো পুকুরটার এখানটায় যাই, অনেকটা দূর ঘুরে যেতে হবে, এই মাটির উপর দিয়ে যাওয়া যাবে না, মনে হচ্ছে একদম কাদা কাদা মাটি। তো চলো ওইদিকে ঘুরে যাই। আর এইখানটায় না মানে এই জমিটাতে এই মাঝখানটায় অনেকটা নিচু জায়গাটা, এর জন্য এখানটায় জল লেগে থাকে। তো এর জন্য এখানটায় কোনো ফসলই ভালো হয় না। তো এর জন্য এবার প্ল্যান করেছি এখানটায় মাঝখানে একটা পুকুর খুদে রাখবে। তো ভালোই হবে, মাছও থাকবে আর জমিটা চারপাশটা উঁচু হয়ে যাবে। কিন্তু কত দূর ঘুরে যেতে লাগবে বন্ধুরা, দেখো এইদিকে চারিদিকে মাটি ফেলেছে, অনেক মাটি ফেলেছে। তো আমি অনেকটা দূর ঘুরে ঘুরে যাচ্ছি পুকুরটা দেখার জন্য। আর ঘন কুয়াশা পড়ে আছে, বেলা কিন্তু অনেকটাই হয়েছে, 7টার বেশি বেজে গেছে। তো উঠানটা ঝাড় দিয়ে আসলাম, বাসি উঠানটা ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম। কালকে থেকেই পুকুরটা খুঁজছিল, তো কালকে আসার একদম সময় পাইনি। তো কালকে অনেকটাই কাজে ব্যস্ত ছিলাম, বাড়িতেও ছিলাম না। তো ভাবলাম আজকে সকাল সকাল যাই, তোমাদের সাথেও একটু শেয়ার করি, আমিও গিয়ে দেখে আসি কিন্তু। আর এবার যা ধান নষ্ট হয়েছে না, এই যে দেখো কত ধান, এইগুলো একদম বড় বড় মানে খেরগুলো বড় বড় করে রেখে কেটে নিয়ে গেছে শুধু আগার থেকে। তবু অনেক ধান কিন্তু নষ্ট হয়েছে। এই যে কিছু ধান তো নিতেই পারেনি, এগুলো তো একদম নষ্ট হয়ে গেছে। এই যে ধানগুলো, এগুলো তো নিতেই পারেনি। জল উঠে গেছে পুকুরে, এই অনেক মাটি তুলেছে। তো এই যে দেখো জল উঠে গেছে কিন্তু। তো এটা ফাইনালি এখনও পুকুরের শেপ কিন্তু হয়নি, গর্তের মতো খুঁড়ে রেখেছে। তো এই যে দেখো অনেক জল উঠে গেছে, জানি না কতটা গভীর আছে। তো জল তো অনেক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কতটা জল উঠে গেছে। এই যে দেখো একদম লাল লোনা জল, জলের উপর দিয়ে লাল সর পড়ে আছে। এই যে দেখো এটা কিন্তু জমির মাঝখানে, চারপাশ দিয়ে কিন্তু আবার আবাদ করা হবে, ভুট্টা লাগাবে, তারপর হচ্ছে গিয়ে তোমার ধান টান লাগাবে। তো এই যে মাটিটা দিয়েছি কারণ চারপাশটাতে একটু উঁচু হবে, তাতে জলটা লেগে থাকবে না। আর বর্ষার সময় তো মাছ এসে থাকবেই, এই গর্তের মধ্যে অনেক মাছ থাকবে কিন্তু বর্ষায়। দেখালাম, এখন চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি যাই তো কাজকর্ম সারতে হবে। আর ওয়েদারের যে অবস্থা দেখো, এইরকম ঠান্ডা পড়ে থাকলে কি ইচ্ছে করে, কাজকর্ম করতে ইচ্ছে করে না কিন্তু। আর এইদিকে দেখো অনেকটা দূরে চলে এসেছি আমি রাস্তা থেকে। তো ওই যে রাস্তা, আর আমি দেখো কোথায় চলে এসেছি। তো এখানটায় কিন্তু আসি না সচরাচর, শুধু রাস্তাতেই থাকি। আর ওইদিকে দেখো কত বকগুলো বসে আছে ঠান্ডার মধ্যে। তো চলো বাড়ি যাই। তারপর বন্ধুরা জমি থেকে ঘুরে আসলাম, এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে তো কাজকর্ম সেরে রেখে গিয়েছিলাম একটু ওইদিকে। তো বাইরে বেশ ঠান্ডা, তো ঠান্ডাটা একটু উপভোগ করতে গিয়েছিলাম। তো ঠান্ডার সময় ঠান্ডাটা উপভোগ না করলে কি করে হয় বলো, গরমটা যেরকম আমরা উপভোগ করি ঠান্ডাটাও তো উপভোগ করতে হবে। তো এই যে দেখো এখন রান্নাবান্নায় চলে এসেছি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ঠান্ডার সময় উনানের পাড়ে বসে রান্না করার মজাটাই আলাদা কিন্তু। তো উনানের পাড়ে বসে আছি, অতটাও ঠান্ডা লাগছে না, তো সোয়েটারটা আর পরিনি। তো এদিকে যে বাঁধাকপি কেটে নিচ্ছি, তো বাঁধাকপি রান্না করব, আর একটা কিছু রান্না করতে হবে। তো ভাত বসিয়ে দিয়ে এদিকে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর এই যে দেখো বাঁধাকপি মানে কাটতে বসেছি, দাটার মধ্যে এত ধার, আমার না ভীষণ ভয় লাগছিল যদি হাতটা একবার লেগে যায়। তারপর এদিকে ভাতটা হয়ে গেছে, তো ভাতের হাঁড়িটা এদিকে নুড়ে দিয়ে নিই, তারপরে সবজিটা রান্না করব। তো ভাতটা হয়ে গেছে। আর এই যে এইভাবে না মাটি দিয়ে আগে নিলে, তো এইদিকে পরে নুড়ি দিয়ে নিলে কিন্তু চকচকে হয়ে যায়, একদম বোঝাই যায় না, ওপরটায় কিন্তু একদম কালি থাকে না। পরে খাওয়া দাওয়া হয়ে গেলে হাঁড়িটা একদম মেজে নিব, নিচটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে।
আর বন্ধুরা, যতই ঠান্ডা হোক, গরম হোক, বর্ষা হোক, আমাদের কিন্তু বাড়ির বউদের রান্নাঘর থেকে কোনো ছুটি নেই। রান্নাঘরের ডিউটি কিন্তু আমাদের করতেই হবে। সপ্তাহে কিন্তু যেকোনো একজনের একদিন কিন্তু যেকোনো সরকারি কর্মচারীদের কিন্তু ছুটি আছে, কিন্তু আমাদের কিন্তু কোনো ছুটি নেই, কোনোবারেই ছুটি নেই আমাদের। বিশেষ করে রবিবার করে, মানে যারা মানে অফিসে চাকরি-বাকরি করে, মানে আমরা তো গ্রামের, আমাদের রবিবার আর সোমবার নেই, সমস্ত দিন একই আমাদের। আর যারা মানে টাউনের মানুষদের, মানে শহরে যারা থাকে, তাদের রবিবার করে কিন্তু আরও বিশেষ করে বেশি কিন্তু রান্নাঘরের ঝামেলা পড়ে। অনেক বাড়িতেই ভালো-মন্দ রান্না হয় রবিবারে। আমরা তো গ্রামের মানুষ, আমাদের তো প্রতিদিন একই রকম। আমাদের রবিবার করে সেরকম স্পেশাল কিছু কিন্তু হয় না। তো রবিবার করে সবারই ছুটি আছে, বাড়ির বউদের কিন্তু ছুটি নেই। যতই ঠান্ডা, গরম, শীত, বর্ষা হোক না কেন, রান্নাঘরের ডিউটি আমাদের কিন্তু করতেই হবে। তো এদিকে যে ভাতের হাঁড়িটা উপর করে দিলাম। তো এখন এই যে রান্নাটা বসাবো। রান্না কি, সবজিটা এখন করব। তো এদিকে বাঁধাকপিটা ভাপিয়ে নেব। তো এদিকে বাঁধাকপি রান্না করব, আর হচ্ছে এই লাপা শাক রান্না করব। তো লাপা শাক তো আমাদের খেতেই হয়েছে। তো কয়েকদিন আগে তো তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, আমি লাপা শাক কেটেছিলাম। তো লাপা শাক ওইদিকে কেটে নিয়েছি। লাপা শাকটা আগের দিন বিকেলবেলায় তুলে রেখেছিলাম, কারণ সকালবেলা প্রচণ্ড কুয়াশা পড়ে থাকে। তো তো এদিকে যে লাপা শাকটা এখন এই যে এদিকে রান্না করব, কালো জিরে ফোড়ন দিয়ে লাপা শাকটা একটু ভেজে, ঝোলটা এদিকে জাল করা হয়ে গেছে। তো আগে ঝোলটা জাল করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো এক এক বাড়িতে এক এক রকমের রান্না। তো আমার বাবার বাড়িতে আবার এরকম লাপা শাক, মানে পেঁয়াজ লঙ্কা তেলে দিয়ে শাক দিয়ে জল দিয়ে দেয়। তো আবার এইখানটায় আবার জলটা আগে জাল করে নেয়, মানে ঝোলটা, শাকের ঝোলটা। তো ঝোলটা জাল হয়ে গেছে। আর এই সবুজ সবুজ শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ঠান্ডার সময় না লাপা শাক বিশেষ করে বেশ ভালো লাগে কিন্তু খেতে। ছোট ছোট মাছ দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তারপর এদিকে আমার শাকের ঝোলটা হয়ে গেছে। তো এখন বাঁধাকপিটা ভাপিয়ে নিয়ে রান্না করব। কিন্তু বাঁধাকপিটা ভাপিয়ে নিলে কী হয় বলো তো, রান্নাটা মানে ভালো হয়। মানে যে একটা উগ্র গন্ধ থাকে বাঁধাকপির, আর ওদিকে তো সার টার দিয়ে ওগুলোকে চাষ করা হয়, সেই সারের গন্ধটাও চলে যায়। তো এদিকে বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে। আর বাঁধাকপির জন্য আদা, জিরে, লঙ্কা এগুলো আমি এই যে বেটে দেবো। ঝাল বেশি দেবো না, কারণ তোমাদের দাদাভাই ঝাল খেতে চায় না। তো এগুলো গাছেরই লঙ্কা, পাকা লঙ্কাগুলো মানে দুটো লঙ্কাই মানে বেটে দিয়ে দিব। বেটে দিলে কী হয় বলো তো, বেটে দিলে তরকারির ঝালটা একটু অন্যরকম হয়। আর যদি লঙ্কাটা চিড়ে দিই তাহলে মানে ঝালটা অন্যরকম হয় কিন্তু। তো বেটে দিলে একদম মিশে যাবে ঝালটা। তো এই যে একসাথেই কিন্তু আমি এদিকে বেটে নিচ্ছিলাম, আর আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। আর তোমরা সবাই তো জানো রান্না করতে, তো তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করলাম। আর দেখবে এক এক দিন না রান্না করতে বেশ ভালো লাগে, উৎসাহ লাগে। আবার এক এক দিন দেখবে রান্না করতে একদমই ভালো লাগে না। রান্নাটাও কিন্তু আমাদের মেয়েদের কিন্তু একটা আর্ট। তো মনোযোগ দিয়ে কোনো দিন যদি রান্না করি ভালো করে, বেশ ভালোই হয়। আর এক এক দিন দেখবে একদমই ইচ্ছে করে না, মানে ঠেলায় পড়ে রান্নাটা করতে হয়। আর প্রতিদিন কিন্তু একও হয় না রান্নাবান্না। রান্নার জন্য কিন্তু বাড়িতে কারো না কারো কাছে কথা শুনতেই হয় যে কী রান্না হয়েছে, এগুলা রান্নাবান্না একদমই ভালো হয় না। তো প্রশংসা তো মানে দূরের কথা, প্রশংসা কোনো দিনই পাওয়া যায় না রান্না করে আর কি। তো রান্না করতে হয়। তো প্রশংসা না পেলেও তো তবুও তো বলে না যে করতে হবে না। করতে কিন্তু হয়ই আমাদের, প্রশংসা পাই আর না পাই কিন্তু। আর আমাদের এই ১২ মাস দুবেলা তিনবেলা রান্না করতে করতে না একদম বাড়ির বউরা একদম ইসে হয়ে যায়। তো রান্নাবান্না হয়ে গেছে। তো এই যে রান্নার ফাইনাল লুক, লাপা শাকের ঝোল, বাঁধাকপি, আর এদিকে ভাতটা বেড়ে নিয়েছি, কারণ হাঁড়িতে অনেকগুলো ভাত, তো একসাথে এতগুলো ভাত থাকলে ভাতগুলো নরম হয়ে যাবে। তো এই যে হাঁড়িতেও কিছু ভাত আছে, এদিকে ভুট্টাও বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে এখন খেতে দেবো। আর এটা হচ্ছে বিকেলবেলা। তো আমাদের গ্রুপের একটা মিটিং ছিল। তো ওই যে স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর স্কুলে এদিকে খেলা হচ্ছিল। আর স্কুলের মাঠটা না অনেকটাই বড় কিন্তু। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক জায়গার খেলা কিন্তু এখানটায় হচ্ছিল। ৪টা ৫টা স্কুল মিলে কিন্তু এখানটায় খেলা হচ্ছিল। তো এটা আমাদের এখানকার কিন্তু প্রাইমারি স্কুল। মাঠটা কিন্তু অনেকটাই বড়, জন্য এখানেই প্রতি বছর কিন্তু খেলা হয়। তো আজকে ফাইনাল না, আরেকদিন ফাইনাল হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই।